ওনার যে কাব্য চর্চা এবং ইসলামের জন্য সেবা, তিনি একজন কবি ছিলেন, এ জি, সম্পর্কে যদি আপনাকে ধন্যবাদ। তো আমি দর্শকদের জন্য আমাদের স্যার বলেছেন সেখানে একটু যোগ করে আগাতে চাচ্ছি। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, আর সর্বশেষ যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। এই দুটা যুদ্ধেই কাব বিন মালিক অংশগ্রহণ করেননি। তিনি নিজেই হাদিস বলছেন, বুখারী শরীফের হাদিস, যে আমি প্রথমটি অংশগ্রহণ করিনি কারণ সেটা আমাদের যুদ্ধের ঘোষণা ছিল না। তাড়াহুড়া করে রাসূলুল্লাহ বের হয়ে গেছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে আটকানোর জন্য, তাকে যুদ্ধের ইচ্ছা ছিল না এবং যুদ্ধের ঘোষণাও ছিল না। পরবর্তীতে যুদ্ধ হয়েছে, এই জন্য রসুল সেই যুদ্ধে যারা যায়নি তাদেরকে ভর্ৎসনা করেননি, আমিও তাদের মধ্যে ছিলাম। কিন্তু ঘটনাচক্রে রসুলের জীবনের সর্বশেষ যুদ্ধ যেটি যেটি তাবুক যুদ্ধ, রোমানদের সাথে, রোমান বাহিনী ছিল সেই সময়ের সুপার পাওয়ার। রসুলাম স্বাভাবিকভাবে কোনো যুদ্ধের সময় ঘোষণা দিতেন না যে আমরা যুদ্ধে যাচ্ছি, কিন্তু এইটাই তিনি তার নিয়ম বহির্ভূতভাবে তিনি ঘোষণা করলেন আগে থেকে, যাতে করে যেহেতু দীর্ঘদিনের সফর, কষ্টসাধ্য সফর, সবাই প্রস্তুতি নেয়। এবং সেই ঘোষণা করার পরে অনেকেই যায়নি। এই 83 জনের 80 জনই রসুলের কাছে এসে মিথ্যা মাত্রা বলে এটা বলেছেন, ওজর পেশ করেছেন এবং রসুল তাদের জন্য দোয়াও করেছেন। কিন্তু এই তিনজন, বিশেষ করে কাব বিন মালিক, তিনি সত্যটা বলে দিয়েছেন এবং তার গোত্রের লোকেরা তাকে চাপ দিয়েছে যে তুমি তো সব যুদ্ধে অংশগ্রহণ করেছো, তুমি কেন এই সত্য বলছো, তুমি একটু ওজর পেশ করো। তিনি একবার চিন্তাও করেছেন, তখন তিনি যখন শুনতে পেলেন যে মুরারার মতো এবং হেলালের মতো, হেলাল বিন উমাইয়ার মতো লোক যেহেতু আছে আমার সাথে, তারা বৃদ্ধ, তারাও তো অবাক করছে, তারাও যায়নি, এই জন্য তিনি আর সেই অসত্যের আশ্রয় নিলেন না, তিনি সেটি করলেন। এবং পরবর্তীতে স্যার যেটা বলেছেন যে মোট 50 দিন তাদের সাথে, তাদেরকে সামাজিকভাবে বিচ্যুত করা হয়েছে, সামাজিকভাবে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। ইভেন তাদের পরিবারের লোকেরা তাদের সাথে কথা বলে। 40 দিন পরে তাদের স্ত্রীদের থেকেও তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। শুধু হেলাল অতি বৃদ্ধ ছিলেন, তার স্ত্রী তার রাসূলের অনুমতি নিয়ে তার সাথে ছিলেন, যেহেতু সে একা কিছু করতে পারে না। তো এই যে বিষয়গুলো, এবং যে তাকে সংবাদটা দিয়েছে এত প্রচণ্ড চাপের মধ্যে, তাকে তাকে তার আর কোনো কাপড় ছিল না, তবে সেই কাপড়টি তিনি খুলে দিয়ে দিলেন এবং পরবর্তীতে সেই কাপড় তার কাছে চেয়ে নিয়ে আবার রসুলের সাথে দেখা করতে গেলেন। এবং রসুলের সাথে মসজিদে ঢুকলেন, তখন রসুল মানে তালহা দৌড়ে এসে তাকে খোশ আমদের জানালো, ধন্যবাদ জানালো। তিনি রসুলের সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, রসুলের 2 হাত ধরে চুম্বন করলেন। রসুলাম তাকে বললেন যে তোমার জন্মের পরে মৃত্যু পর্যন্ত আজকের দিনের মতো কোনো সুখকর দিন, অন্যতম দিন, শ্রেষ্ঠ দিন তোমার জীবনে আর হবে না। মানে এই দিনটা ছিল তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যা আল্লাহ তোমার কবুল করেছেন এবং সেটা কোরআনে তিনি ঘোষণা করেছেন। আর যেটি পরে আমাকে বলছিলেন যে কাব্য চর্চা, তিনি একজন স্বভাব কবি ছিলেন, কবি, তিনি শায়ের মুখাদ্রাম, যারা জাহিলি যুগে কবি ছিলেন, ইসলামের যুগে কবি ছিলেন এবং তিনি ইসলামের পক্ষে লড়েছেন। রসুল বলেছেন যে মানুষ যুদ্ধ করে দুইভাবে, একটা হলো অস্ত্র দিয়ে, আর একটা হলো জিহ্বা দিয়ে। তুমি হলো জিহ্বা দিয়ে ইসলামের জন্য যুদ্ধ করতেছো। তো তিনি তার জীবনের সমস্ত জায়গায়, একেবারে বদরের যুদ্ধ থেকে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, বন্দীদের নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। ওহুদের যুদ্ধে যে সাইয়্যিদুশ সোহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি কবিতা রচনা করেছেন এবং তিনি সাফিয়াকে বলছেন যে হামজার জন্য মাতম করতে থাকে এবং মাতম যেন তোমাদের ক্লান্ত না করে, কারণ হামজা ছিল সিংহ। এভাবে কবিতার মাধ্যমে তিনি উৎসাহিত করেছেন। খাইবার নিয়ে তিনি, আহজাবের যুদ্ধ নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। তিনি বের মাউনার ঘটনা নিয়ে কবিতা রচনা করেছেন। তিনি মুতার যুদ্ধে যে 3 জন সাহাবী পরপর সেনাপতি শহীদ হলেন, তাদের বীরত্বগাথা নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। এই ধরনের কাব্য চর্চা, এবং তার কবিতাগুলো সব ছিল তার মানে কবি তো 3 জন ছিলেন, হাসান ইবনে সাবিত, কাব ইবনে মালিক এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন ইসলামের বড় কবি ছিলেন। এই 3 জনের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি মানে যুদ্ধের ময়দানে কাফিরদের মনে ভীতি সঞ্চার করা এবং মুসলমানদের মন থেকে ভীতি দূর করা, এটাই ছিল তার প্রধান এবং অন্যতম লক্ষ্য, যাতে মুসলমানরা যুদ্ধ ভয় না পায় এবং কাফিররা যুদ্ধে প্রচণ্ড ভয় পায়। এই লক্ষ্য নিয়ে তিনি কবিতা রচনা করতেন এবং তিনি তার কবিতার মাধ্যমে মূর্তির সমালোচনা করেছেন। তিনি তার কবিতার মাধ্যমে ইসলামের পক্ষে কথা বলেছেন। তো এই সকল বিষয়ে তিনি, তার কবিতার এত প্রভাব ছিল যে একবার তার কবিতা শুনে দাউস গোত্র ভয়ে তিনি কবিতার মাধ্যমে তাদেরকে হুমকি দিয়েছেন যে আমরা যদি তরবারি খুলি তাহলে কার উপর যা পড়বে এটা বুঝতে পারবেন না। এই কবিতা শুনে দাউস গোত্র পুরো গোত্র ইসলাম গ্রহণ করে ফেলেছে। মানে তার কবিতার প্রভাব এত বেশি ছিল। সুতরাং তার এই কাব্য চর্চা ইসলামের জন্য অনেক বেশি সহায়ক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আশ-শুআরা ইয়াত্তাবিউল গাউন। পরে যখন তিনি একদিন রাসূলের কাছে বলছেন যে আমরা তো কাব্য চর্চা করি, আল্লাহ আমাদের নিয়ে কথা বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরের অংশে দেখো, সেখানে আল্লাহ কি বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ও জাকারুল্লাহ কাসীরা। এই যাদের কথা বলছে তোমরা তারা, শুধু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই সকল এক্সেপশন কবিদের অন্তর্ভুক্ত করেছেন যারা পথভ্রষ্ট নয়, তারা সঠিক পথে ছিল, রাইট পথে ছিল এবং ইসলামের দাওয়াতি কাজে তিনি তার কাব্য চর্চাকে একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। কারণ মুখের যেই অস্ত্র, এই অস্ত্রের কোনো চিকিৎসা নাই। আর মূল অস্ত্রের বা যে এই তলোয়ার বা বর্ম, নেজা, এগুলার চিকিৎসা আছে, কিন্তু যারা হাত সেনানে লাহাল দিয়াম আলা ইয়ালদামা যারা
আপনাকে ধন্যবাদ। জি স্যার আপনাকে ধন্যবাদ। আমরা